আর এই মুহূর্তের বিগ ব্রেকিং খবর, দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হলো নির্যাতিতার বন্ধু। নির্যাতিতার গোপন জবানবন্দির পর গ্রেফতার, ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজই কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। আর এই বিষয়ে আরো জানাবেন ডিটেলস, এই সঙ্গে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, তবে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে যে নির্যাতনের ঘটনা, সেই নির্যাতনের ঘটনার পর সেই নির্যাতিতার সাথে যে তার সহপাঠী ছিলেন তাকে গ্রেফতার করলো পুলিশ। সব থেকে বড় খবর যেটা, যে সেই দিন রাত্রে যে বন্ধু ওই নির্যাতিতার সঙ্গে হাসপাতাল ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, যাকে সিসিটিভিতেও দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, সেই বন্ধুকেই গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গোয়েন্দারা। দীর্ঘক্ষণ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়, আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই বন্ধুকে নিয়ে আজকে ঘটনাস্থল অর্থাৎ পরাণগঞ্জে যে জঙ্গলে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছিল এবং যে জায়গা থেকে পুলিশ তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছে, সেই জায়গায় গিয়ে তাকে নিয়ে গিয়ে সেখানে রিকনস্ট্রাক্ট করা হয়, ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং সেই ঘটনার পরেই কিন্তু তাকে আটক করে ফের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর অবশেষে পুলিশের জালে ওই নির্যাতিতার বন্ধু। এই মুহূর্তে দুর্গাপুর যে কাণ্ড, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। ইতিমধ্যেই গতকাল এবং গত পরশু 5 জনকে গ্রেপ্তার করা এডিপিসির গোয়েন্দারা, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিকেরা। সেই ঘটনার পরেই যেটা দেখা গেল, আজকে যখন নির্যাতিতার গোপন জবানবন্দি দেন ম্যাজিস্ট্রেটের কাছে এবং তারপরেই কিন্তু গ্রেপ্তার করা হলো এই নির্যাতিতার বন্ধু। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং খুব উল্লেখযোগ্যভাবে আজকে এই বন্ধুকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে ঘটনা ঠিক কি ঘটেছিল তার রিকনস্ট্রাকশন করে এডিপিসির গোয়েন্দারা। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। আমরা দেখেছিলাম যে গত পরশু কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনায়। ড্রোন উড়িয়ে জঙ্গলে চালানো হয়েছিল তল্লাশি এবং তারপর গতকাল ভোর রাতে গ্রেফতার করা হয়েছিল আরো 2 জনকে এবং গ্রেফতারের সংখ্যা এতক্ষণ ছিল মোট 5, কিন্তু এবার গ্রেফতার করা হলো নির্যাতিতার সেই বন্ধুকে, অর্থাৎ গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। আজ নির্যাতিতা গোপন জবানবন্দির জেরেই কিন্তু গ্রেফতার করা হয়েছে, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজই ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ পুরো ঘটনার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এবার কিন্তু নয়া মোড়, এবার নির্যাতিতার বন্ধুকে করা হলো গ্রেফতার। যে বন্ধু সেই দিন উপস্থিত ছিল নির্যাতিতার সঙ্গে এবং নির্যাতিতা অভিযোগ করেছিল যে বন্ধু তাকে ছেড়ে চলে গেছে। আর আজ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি করেন সেই নির্যাতিতা এবং তারই ভিত্তিতে গ্রেফতার করা হলো এবার তার বন্ধুকে।